বাঙালিটার মধ্যে। ট্রাফিক আইন অমান্যকারী ও সড়ক দুর্ঘটনায় দায়ীদের শাস্তি বাড়াতে সরকার কঠোর আইন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একদিকে স্বজনহারা মানুষের হাহাকার, অন্যদিকে সড়কে মৃত্যুর মিছিল যেন কিছুতেই থামছে না। এ বাস্তবতায় দেশে পালিত হচ্ছে নিরাপদ সড়ক দিবস। ভুক্তভোগীদের দাবি শুধু দিবস পালন নয়, প্রয়োজন একটি কার্যকর নীতি। মাহবুব কবির চপলের রিপোর্ট। মাত্র 6 বছর বয়সে সড়ক দুর্ঘটনায় মাকে হারিয়ে এতিম হয়েছে আশফিকা। যে বয়সে মায়ের আদর সবচেয়ে বেশি দরকার, সে বয়সে মাকে খুঁজে বেড়ায় সে। 2013 সালে রাজধানীর যাত্রাবাড়ির কাজরা এলাকায় বাস চাপায় স্ত্রীকে হারিয়ে জীবনের হিসেব পাল্টে গেছে চাকরিজীবী রফিকুল ইসলামের। মা হারা মেয়েকে নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি। বিচার পাননি কারো কাছে। মা নেই, আমার কষ্ট লাগে, কান্না পাই। প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই। আমার বাবা যে ডায়াবেটিক্সের রোগী, যে কোনো মধ্যে কিছু হয়ে গেলে আমি কোথায় যাব, তার জন্য পড়ালেখার সাহায্য চাই। আমার সংসার নাই, আমার ঘর নাই, আমার জীবন নাই। শুধু আশফিকাই নয়, সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই স্বজন হারাচ্ছেন কেউ না কেউ। বিশ্বব্যাংকের হিসেবে বছরে সড়কে প্রাণ যাচ্ছে 21,000 মানুষের। বিআরটিএ বলছে 3,000, তবে বিশেষজ্ঞরা বলছেন এর সংখ্যা 7 থেকে 8,000। প্রতিটি দুর্ঘটনায় চালককে দায়ী করে সমস্যার সমাধান খোঁজা হচ্ছে। কিন্তু জনগণ কতটা সচেতন? রাজধানীর বাংলা মোটরে ফুট ওভারব্রিজ থাকার পরও জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। দুর্ঘটনা হলে আর কি করার আছে, আমার তারা ছিল। আসা ঠিক হয়নি, নেক্সট আর আমি এখান দিয়ে আসবো না, আমি ফ্লাইওভার দিয়ে আসবো। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। সেটি রাজধানীর শিল্পকলা একাডেমি থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা আনতে আইন করছে সরকার। রং পার্কিং এর জন্য, অতি দ্রুতগামী গাড়ির জন্য 200-300 টাকা ফাইন, এটা যথার্থ নয়। এই ফাইনটাকে আমরা অনেক বেশি করতে চাচ্ছি। অ্যাক্সিডেন্ট করলে তো তার শাস্তি তাকে পেতেই হবে। সড়ক নীতিমালা যেন প্রণয়ন করে, যুগোপযোগী আইন প্রণয়ন করা এবং ভিকটিমদের সাহায্য করা, এবং যারা অন্যায়টা যারা করে তাদেরকে শাস্তির মধ্যে আনা। সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতাও প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। হঠাৎ করে কেজিতে চালের দাম 3 থেকে 4 টাকা বেড়ে